দুদিন আগেও যারা মাঠে নামার সাহস করছিল না, এখন তারা মাঠে। ভাবতে পারছি না বাংলাদেশে আগামী দিনে কি জানি কি ঘটে। প্রিয় দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত হবে। আমি 4টা প্রতিবেদন আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, ইদানিং সময় আপনারা লক্ষ্য করতেছেন বাংলাদেশে একটু বেশি হাঙ্গাদাঙ্গা হচ্ছে। যদিও আমি ক্লান্ত, ভিডিও আর করতে মনে চায় না। দেশের এই বাজে অবস্থা দেখে আসলেও মনের মধ্যে ভালো লাগে না। ঘটনা কি ঘটছে একটু সাথে থাকেন। প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ করতেছি। ভিডিওতে একটা লাইক করবেন। প্রথমে একটা বার্তা একটু আপনাদেরকে দিতে চাই যে সরকার যখন ব্যর্থ হয় তখন সেটা জোর গলায় প্রচার করে অনেক মিডিয়া, কিন্তু সরকার যখন কোনো ভালো কাজ করে বা কোনো সফলতা পায় সেটা নাকি প্রচার হয় না। এই কথা বলছেন হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা কি মনে করেন যে ডক্টর ইউনূসের ভালো কাজগুলো কেউ প্রচার করে না? একটু কমেন্ট করে জানায়েন। এবং সেই সাথে টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে একটু আক্রমণ করা হয়েছে এবং আরও একটা ব্যাপার একটু বলে বাংলাদেশ নিয়ে যে নতুন ষড়যন্ত্র হচ্ছে সে ব্যাপারটা একটু বলবো, সাথে থাকেন। কাদের সিদ্দিকী বলছে যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন আমার তারেক রহমান সাহেবের কথা একটুও ভালো লাগে নাই, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আমার তারেক রহমান সাহেবের প্রত্যেকটা কথা ভালো লাগে। তেলটা কি একটু বেশি মারলো নাকি আর একটু মারা বাকি আছে? চিন্তা করেন কথা কোন দিক দিয়ে ঘুরায়। এবার আসেন মূল যে আলোচনার বিষয়, যে আওয়ামী লীগ মাঠে নামতে ভয় পাচ্ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পর তারা অভিভাবকহীন হয়ে গেছে। যে দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই দলের লোকেরা এখন ছটিকা মিছিল সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত। গতকাল চট্টগ্রামের হাটহাজারীতে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, সেখানেও আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা বিভিন্ন পোলাপান ভাড়া করে পাঞ্জাবি টুপি পরায়া পরিকল্পিতভাবে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অপদস্থ করার চেষ্টা করেছে, যদিও তারা ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এইবার শেখ হাসিনার ওপেন ঘোষণা। কয়েকদিন আগেও একটা প্রতিবেদন আপনাদের মাঝে করছি যে শেখ হাসিনা এসালাম গ্রুপের কাছ থেকে 4,500 কোটি টাকার একটা ডিল করছে, যে এই টাকা দিয়ে নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশে অরাজকতা তৈরি করবে, নির্বাচনকে পিছিয়ে দেবে, ডক্টর ইউনূসকে অপদস্থ করবে। তার জন্যই কিন্তু বাংলাদেশে বর্তমান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অকারেন্স ঘটতেছে। শেখ হাসিনা নিজেই বলছে যে নির্ভয়ে মাঠে নামুন, জনগণ আওয়ামী লীগের সাথে আছে, বিজয় আমাদেরই হবে। কথাটা শেখ হাসিনার। আগে কিন্তু এরকম পোস্ট কখনো আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে আসতো না। কালকে আমরা শুনতে পারছি যে পুলিশের প্রোটোকলে আওয়ামী লীগের ভাইরা মাদ্রাসার শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে। এই যে ইউনূস সরকারের সরকার, এটাকে ব্যর্থ করার জন্য, মানবতা বিরোধী এটা করা সেটা করা, সরকারকে অপদস্থ করার জন্য নানা ধরনের মহল কাজ করতেছে। ইদানিং শোনা যাচ্ছে যে ঢাকায় বড় ধরনের একটা অ্যাটাকিং হতে পারে, এরকম পরিকল্পনা করা হচ্ছে। নিউজ বিভিন্ন জায়গা থেকে আসে, সারাদিন নিউজের মধ্যে দিয়েই থাকি, বিভিন্ন সময় নিউজ কালেক্ট করা হয় না, কিন্তু যে কথাগুলো বলি এগুলো বানোয়াট কোনো কথা না। এখন আমি এই ভিডিওটি করতেছি সেপ্টেম্বরে, নভেম্বর ডিসেম্বর আসতে আসতে দেখবেন দেশের কি পরিস্থিতি হয়। তো শেখ হাসিনা কিন্তু চুপ করে বসে আছে মানে এই না যে তিনি বাংলাদেশ নিয়ে কোনো পরিকল্পনা করতেছে না। এতটা নষ্ট রাজনীতি তিনি করতেছেন যে মানুষের জীবন, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, জনগণকে অশান্তি ভোগান্তিতে ফেলাতে তিনি একটুও দ্বিধাবোধ করতেছেন। আমি অনুরোধ করব শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে যে অস্থিতিশীল পরিস্থিতি কইরেন না, আপনারা ভুল করছেন সেটা স্বীকার করেন। জনগণ যদি ক্ষমা করে অবশ্যই আপনারা আবার রাজনীতিতে ফিরবেন, কিন্তু এরকম নষ্ট রাজনীতি কইরেন না। তো যাই হোক, আপনাদেরকে মনে হচ্ছে যে আওয়ামী লীগ কি ফিরতে পারবে? তাদের যে কার্যক্রম সব জায়গাতেই তাদের হস্তক্ষেপ। কোন সেক্টরে যাবেন যে এখানে আওয়ামী লীগ নেই? ডক্টর ইউনূসকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হটাইতে পারছে? তাদেরকে বিচার করতে পারছে? তাদের সকলকে কি মানে নিজের আওতায় আনতে পারছে? পারে নাই। বরং তাদেরকে আরও শেল্টার দেওয়া হচ্ছে। দেখা যাক আগামীতে দেশের কি হয়। দেশের জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশকে ফ্যাসিবাদ থেকে হেফাজত করুক এবং ডাকসু নির্বাচন হবে, নির্বাচনের জন্য দোয়া করবেন। যোগ্য প্রার্থী যেন নির্বাচনে বিজয়ী হয় এবং নির্বাচনে যেন কোনো প্রকারের কোনো হাঙ্গাদাঙ্গা না হয়, এই জন্য দোয়া করব। আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু।